আর আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়াও সহজ। আল্লাহ বলছেন, আল্লাহর নবীও বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহ রাসূলের মুখের, তবে কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইয়াবনা আদম মা দাওয়াতানি ও রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মাকানা বিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইয়াবনা আদম লা বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ পুরো আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তাহলে আল্লাহর সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ছোট বাক্য অনেক গুরুত্বপূর্ণ। আর না হলে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার যত মাধ্যম আছে তার সর্দার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবীর মুখের ভাষা এটা, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। যদি মুরব্বীদের মুখস্থ না থাকে তাহলে 7 দিন সময়, আর যদি যুবকদের মুখস্থ না থাকলে 24 ঘন্টা সময়। মুখস্থ করতেই হবে, চাঁপাই নবাবের ভাষাতে ওর বাপকে করতে হবে, মানে করতেই হবে। মানে জীবনের একটা অনেক বড় জরুরি কাজ। সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপ 2 ভাগে বিভক্ত, একটা আল্লাহর সাথে জড়িত, একটা মানুষের সাথে জড়িত। বদনাম গীবত, এতে মানুষের মান সম্মানের হানি হয়, এই পাপ মানুষের সাথে জড়িত। এই নিয়ে আজকে অতীব জরুরি কিছু কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনে ও পিছনে বদনাম করে। চিরদিনের জন্য বদনাম ভুলে যেতে হবে। মানুষকে নিয়ে কোনো কথা নেই, যা হয়েছে হয়েছে। বদনাম করলে আত্মা তৃপ্তি পায় যে আমি ওকে খানিক খাটো করতে পেরেছি, অথচ যাকে খাটো করেছে সে আগে বেড়ে গেছে। যত খাটো করতে চেয়েছে তত নিজে পিছিয়ে উঠেছে। খাটো তো করতে পারা না পারা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আমি একটা জিনিস দেখি, যদি মানুষ বদনাম করে বিরোধিতা করে কোনো কাজ করতে পারত, তাহলে জামিয়া সালাফের ক্ষতি করতে পারত। তো
তো কারো কারো বদনাম আর বিরোধিতা দেখে আমার মনে হয় যে এতে মনে হয় ও জান্নাত পাবে, সেই জন্য এত চেষ্টা করছে। জামিয়া সালাফিয়ার ব্যাপারে তার এতই দুর্বলতা, তাকে এতই কিছু বলা লাগে, এতই বিরোধিতা করা লাগে, মনে হয়েছে না জানি কত নেকির কাজ। তো আল্লাহর অশেষ রহমত, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী যেটা, সেটা 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যাতে প্রায় 2000 ছাত্র, প্রায় 1000 ছাত্রী। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা যেটা, সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থান করে। আপাতত এই দুই প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে রয়েছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। বলে আমরা তো মোখারার মানুষ, কোন থানা এটা? গুরুদাসপুর থানার মানুষ, আমরা তো 10 টাকা দিই না, তা আপনার টাকাটা হয় কিভাবে? না আমিও জানি না, তবে প্রতি মাসে বেতন দিচ্ছে 30 লক্ষ, এইটা আমি জানি। শুধু কেন এইটা, জমি কিনা এবং প্রত্যেক দিন লেবার মিস্ত্রি 3 প্রতিষ্ঠানে দিনাজপুর সহ প্রায় লাখের মতো আছে প্রতিদিন, 19-20 কমবেশ। কিভাবে চলে আমি নিজেও বুঝি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি বক্তব্য বলেছি, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি জামিয়া সালাফিয়ার সরিষার সমপরিমাণ ক্ষতি করতে পারে। এরকম ক্ষমতা মানুষের হাতে নেই। আর আমি একেবারেই সাধারণ মানুষ, তাতে আমি নিজের পরিচয় দিয়েছি। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা খালি একটু বাতাস আসলে টলমল টলমল করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি না। আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা আছে। আমি একবারে কিছুই না, একটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা হাক্কা বাকার হাওয়াই লাড্ডু, কিছুই না। তারপরে আপনি দেখেন জামিয়া সালাফিয়া ভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেশে। আমার মনে বড় স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই। সেই জামিয়া সালাফিয়া দেশের মাটিতে গড়বই ইনশাআল্লাহ। এই দৃঢ়তা নিয়ে আমি দিন রাত কাটাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কাজের জন্য যেটুকু দাবি জানিয়েছি জাতির কাছে, সেটুকু হলো একটু দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাস এটুকু। মহান আল্লাহ বলেন, ধ্বংস সুনিশ্চিত যারা পিছনে ও সামনে মানুষের বদনাম করে, নিন্দা করে, জাহান্নাম সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, ভাগ্যকে না দেখে বিশ্বাস করো, পরকালকে না দেখে বিশ্বাস করো, তারা ইজতানিবু কাসীরা মিনাজ-যান, বেশি বেশি মানুষের উপরে খারাপ ধারণা করো না, ধারণা করো না। কেন? কিছু ধারণায় পাপ হয়। ফাইন্না বাযাযান ইসম, কিছু ধারণায় পাপ হয়। ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা পরস্পরের বদনাম গীবাত করো না। এটা আল্লাহর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। এই মনে হয় এটা করেছে, এ মনে হয় এটা বলেছে, এ মনে হয় আমার বিরুদ্ধে কথা বলেছে। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আল্লাহ নবী যখন বললেন মঞ্চে কোনো কথা আমরা মোবাইল ব্যবহার করতে পাবো না, বা বাইরে কেউ মোবাইল ব্যবহার করতে পাবেন না, যে যেখানে আছে, যতক্ষণ কথা বলছি ততক্ষণ আপনি নিজেকে সব থেকে মুক্ত রাখেন। মা মারা গেলে মাটি এখন হবে না, আপনার এসব কথা তো বহু দূরের কথা। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নতুনভাবে আপনাকে আমি পরিচয় দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ৩২ বছর থেকে বক্তব্য দিচ্ছি, ৩৪ বছর থেকে শিক্ষকতা করি, ২৬ বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি, ৬ বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। ৩২ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, ৩২ বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, ৩২ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি, ৩২ বছরে কোনোদিন নিজের পরিচয় দিনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে নামটা লিখবো, কি লিখবো, তখন বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলেছি, প্রমাণ হলে আমি বক্তব্য দেব না। পৃথিবীর কোনো বাঙালি যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দেব না। ৩২ বছরে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, ৩২ বছরে কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি। বহুদিন পূর্বে মখারা স্কুল মাঠে একবার বক্তব্য দিয়েছিলাম, টেনে বের করুন দেখি, ওটা হলো সব আশেপাশে মাঝহাবি মানুষ, যদি একটা বাক্য মাঝহাবের বিরুদ্ধে থাকে আমি আর বক্তব্যই দেবো না কোনোদিন। আমি তো 1 ঘন্টার একদিনের চ্যালেঞ্জ করিনি, ৩২ বছর গোটাটাই চ্যালেঞ্জ করলাম। আজকেও খেয়াল করেন, এসেছি এলাকায় মানে এলাকার পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসতে বাধ্য। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যতক্ষণ আছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে, জায়গা না থাকলে দাঁড়িয়ে আলোচনা শুনবেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখ বন্ধ রাখবেন, কথা বলবেন না, নিজেকে পশু প্রাণী মনে করবেন না, নিজেকে গরু ছাগল মনে করবেন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনে না ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর স্ত্রীগুলোর মতো। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মনে করবেন আমি মানুষ। এসেছি এইটুকু সময় লস করব না, এইটুকু দোকানপাটে বসে আড্ডা পিটব না, এখানে কারোর সাথে গল্প করব না। দেখি আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন। আজকের আলোচনা গীবাত, পরনিন্দা। ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। 3 শাহাদাতুজ জারি, মিথ্যা সাক্ষী দেওয়া। নাটোর জেলে 10 বছর 15 বছর 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিনও নাটোরেই ছিল না। এর নাম মিথ্যে সাক্ষী। পৃথিবীতে মিথ্যে সাক্ষী 3য় মহাপাপ। সিরিয়াল আমি দিনই, সিরিয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। পৃথিবীতে 1 নম্বর পাপ হলো শিরক করা, যেটা এদেশের মানুষ দিন রাত করছে।
এদেশের মানুষের জন্মগত স্বভাব শিরক করা। আপনার স্ত্রী কুলা বুঝেন, কুলাতে চাউল ঝাড়ছে, তো আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয়, হট সরো কিন্তু কুলাতে পা দিতে হয়। এ কথা কেন বলছে? এ কথা বলবে সরো 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 আব্বু সরো, একটু কাজটা করিনি আব্বু সরো, বিরক্ত করো না, এ কথা বলবে। কেন বলছে যে হট কুলাতে পা দিতে হয়? এ তো শিরক হয়ে গেল। চুলহাতে পা দিতে হয়, এ তো শিরক হয়ে গেল। ভাতের পাতিলে পা লাগলে কেমন হয়ে গেল? এ তো শিরক হয়ে গেল। গরুকে লাথি মারা যায় না, এ তো শিরক হয়ে গেল। কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এ তো শিরক হয়ে গেল। হাত থেকে গিলাস পড়ে গেল, কি যেন হয়, এ তো শিরক হয়ে গেল। অষ্টাধাতুর আংটি কেন হাতে, এ তো শিরক হয়ে গেল। পীর সাহেবের দোহাই দিয়ে কথা বলছে, এ তো শিরক হয়ে গেল। কবর তো আছেই, জন্মদিবস তো আছে, মৃত্যু দিবস তো আছেই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, রাজশাহী আসবে, সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা, এই সুপারভাইজার শোনো, এই আলো দিলা কেন? বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তো হিন্দুদের কাজ। স্বামী মারা গেলে নাকফুল খুলে দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। তো মহিলার, মুসলিম মহিলা কোথা থেকে পেল? ওদের কাছ থেকে পেয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান শিরক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এটা যে পড়ছে তো ওকে মনে করছে যে পাপ হবে, মনে করছে যে নেকি হবে। বালাগাল্লাহ বে কামালিহি কাশাফাদ যাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে পড়ছে তো ওকে মনে করছে পাপ হবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তোকে মনে করছে যে পাপ হবে। আল্লাহ 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 আল্লাহ, ওকে মনে করছে যে পাপ হবে। সালামের পরে শুরু করেছে, আমি মসজিদে ঢুকেছি আর শুরু করেছে, ভাই থামেন, আমি সালাত আদায় করবো, আপনি চিল্লাবেন, এটা হলো? তখন কেউ কিছু বলবে, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা ওইটা চুপ থাকো, সালাত হয়ে যাক, তারপরে আমরা জিকির করব। সম্মানিত দিনী ভাই বোন, সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, এ কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে। কেন? তখন তৃতীয় জন বলবে, আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। তখন বারবার এদিক ওদিক হাঁটবে আর কানটা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। তিনজন গেছো, একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচার মাঠে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ 40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকা লিখছে। আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে, এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে? তুমি তো বলেছো, তোমার তো বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর, নইলে আসলেই বুঝে না, একজন ধোঁকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা,
ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত, মানাত, উজ্জা, হবল। ওরাও মূর্তি পূজা করত, এরাও মূর্তি পূজা করে। এরা হলো পৌত্তলিক, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়। ওরা পৌত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল। ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল। সেই পাতিলে 3টে খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি। একটাতে লেখা ছিল ইফাল, করো। একটাতে লেখা ছিল লাতাফাল, করো না। একটাতে লিখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে, তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠিয়েছে, ওটা উঠেছে ইফাল, করো। এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল। এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাদিয়া দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই, পৌত্তলিকেরাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন, তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ওয়া হাওলাহা সালাসুমিয়া সিত্তুন নসব। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রাহিম সাহেব, বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিস সালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাজা ইব্রাহিম, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইয়া নবী সালেহ ও ইবনু সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা, দেখেন হাদিস বুখারী মুসলিম। যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে। মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শোকে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি। আপনার শোকে যে কি আছে? কাঁকড়া। প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ। তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। জাতিকে কোনোদিন 1 মিনিটের জন্য ফাঁকি দিনি। বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে,
যত কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে, তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না, জান্নাত তো সহজ নয়, জান্নাত সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেও সতর্ক করছি, খুব সাবধান, সতর্কতার সাথে আপনাকে বলছি, বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে, তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নইলে আপনি একজন মুনাফিক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে। আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই, যাতে দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন, একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ইয়াউমাল কিয়ামা, মুমিন পুরুষ নারীকে আল্লাহ তাআলা কাছে নেবেন। সুম্মা ইয়াদাউ কানাফাহু আলাইহি, তারপর নিজ বাহু দিয়ে তাকে ঢেকে নেবেন, ঘেরে নেবেন। ঘেরে নিয়ে তার পাপ তাকে দেখিয়ে বলবেন, আর তারিফো জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো, দেখো তো। আর তারিফো জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো, দেখো তো।